এনএস টাইমস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। তো হঠাৎই ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে বসে এবং এর সত্যতা বোঝা যায় যে বিভিন্ন দেশের যে নিউজ চ্যানেল রয়েছে যেমন সিএনএন, আল জাজিরা এবং আমরা যদি বাংলাদেশের বিভিন্ন নিউজ যেমন দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে যেমন প্রথম আলো ছিল যে তেহরানে হামলা চালালো ইসরায়েল এবং ডেইলি স্টারের আর্টিকেল এমন ছিল যে ইসরায়েল লঞ্চেস মেজর্স অ্যাটাক অন ইরান এবং আল জাজিরা যদি লক্ষ্য করি তাহলে ইসরায়েল অ্যাটাক ইরান। তাহলে প্রায় প্রত্যেকটা যে গণমাধ্যমেই ছাপিয়েছে যে হ্যাঁ সত্যি সত্যি ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছে। যে দাবি করছে যে ইরানের উপর তারা হামলা চালিয়েছে, সেই হামলায় তারা দাবি করতেছে ইরানের যে বিভিন্ন নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল এবং মিলিটারি সাইট ছিল, তারা সেগুলো কি করছে, ধ্বংস করছে এবং তারা ইরানিয়ান যে চিফ অফ স্টাফ ছিল তাকেও হত্যা করেছেন এবং এবং নিউক্লিয়ার টপ সায়েন্টিস্ট যারা ছিল তাদেরকেও তারা সফলভাবে হত্যা করেছেন। এবং ইসরায়েল আরও দাবি করছে যে তারা তাদের তাদের দেশ থেকে 200 ফাইটার জেট নিয়ে ইসরায়েলের ইরানের আকাশসীমায় গিয়ে মোক্ষমভাবে হামলা চালায়। এটাকে দাবি করছে, ইসরায়েল দাবি করছে। ঠিক অপরদিকে ইরান দাবি করছে যখন ইসরায়েল তাদের দেশে হামলা চালায়, তারা ইতিহাসে এই প্রথম তারা সাকসেসফুলি শাটডাউন করে যে ফিফথ জেনারেশন যে ফাইটার জেট রয়েছে F-35, যেটা আমেরিকার একটা ফিফথ জেনারেশন যে ফাইটার জেট ছিল, এটা এমনকি রাডারও শনাক্ত করতে পারে না। এই যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই ঘটনাটি হবে ইতিহাসের প্রথম যা সেই দেশ ইরান যারা আমেরিকার F-35কে কি করছে, শাট ডাউন করেছে। তো এই যে ঘটনা ঘটলো যে ইসরায়েল ইরানের উপর হামলা চালালো, হঠাৎ করে ইসরায়েল ইরানের উপর কেন হামলা চালালো সেই নিয়ে আমরা আলোচনা করব। একটি বিষয় কনফার্ম যে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। ইসরায়েল অনেকদিন ধরে দাবি করছিল যে ইরান নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ হতে যাচ্ছে, যা ইসরায়েল ইসরায়েল এর জন্য হুমকি। তাই তারা 13ই জুন ভোর 4টার দিকে 200 ফাইটার জেট নিয়ে ইরানের আকাশসীমায় ঢুকে হামলা চালায় এবং সেই হামলায় তারা দাবি করছে যে ইরানের নিউক্লিয়ার যে প্ল্যান্ট এবং মিলিটারি সাইট রয়েছে তারা সেটা পুরোপুরি ধ্বংস করে দেয় এবং তারা ইরানিয়ান চিফ অফ স্টাফ এবং টপ নিউক্লিয়ার যে সায়েন্টিস্ট রয়েছে তাদেরকে হত্যা করে এবং তাদের এই অপারেশনের তারা নাম দিয়েছিলেন অপারেশন অফ রাইজিং লায়ন। তারা এটিকে সফল হিসাবে দাবি করছে। অপরদিকে যদি আমরা ইরানের পার্সপেক্টিভ লক্ষ্য করি তাহলে ইরান স্টেট যে প্রেস টিভি রয়েছে তারা দাবি করছে যে তারা ইতিহাসে এই প্রথম ইসরায়েলের যে আমেরিকান ভেরিয়েন্ট F-35 যে রয়েছে তারা সেটাকে সাকসেসফুলি শাটডাউন করে এবং তারা অনুমান তারা 2টা স্টেলথ F-35 কে তারা কি করছে, সাকসেসফুলি শাটডাউন করেছে। যদি এই ঘটনাটি সত্যিকার অর্থে ঘটে থাকে তাহলে এটি হবে একটা ইতিহাসের বিরল ঘটনা, কারণ এই প্রথম আমেরিকার স্টেলথ যে F-35 রয়েছে তারা সেটিকে কি করছে, শাটডাউন করেছে। তো আমরা যদি বিষয়টা লক্ষ্য করি যে ইসরায়েল ইরানের উপর হঠাৎ করে কেন হামলা চালালো এবং তার
প্রতি উত্তরে ইরান আবার ইসরায়েলের উপরে বিভিন্ন ধরনের মিসাইল মারলো। এই যে ঘটনা এবং পাল্টা ঘটনা ঘটতেছে, এটার মূলত কারণটা কি? সে নিয়ে আমরা বিস্তারিত তাহলে আমরা দেখি রিজন অফ ওয়ার, দ্য পার্সপেক্টিভস অফ ইসরায়েল, যে ইসরায়েল ইরানের উপর কেন হামলা করলো। তাহলে ১ নাম্বার আমরা যদি লক্ষ্য করি যে মধ্যপ্রাচ্যের যেমন বিভিন্ন গোষ্ঠী রয়েছে, যেমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে সংগঠন রয়েছে যেমন হামাস, লেবাননের যে সংগঠন রয়েছে হিজবুল্লাহ এবং ইয়েমেনের যে হুতি বিদ্রোহ রয়েছে, এটাকে মদতপুষ্টদাতা কে ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যা ছিল ইরান। এবং যা এন্টি ইসরায়েল তথা আমেরিকার শাসন ব্যবস্থাকে কি করছিল, চ্যালেঞ্জ যা ছিল, যেটা ইসরায়েলের জন্য একটা বিশাল বড় হুমকি। এবং ২ নাম্বার যদি আমরা লক্ষ্য করি যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার মাধ্যমে ইসরায়েল হুমকি চালাবে। আমরা যদি লক্ষ্য করি যে ২-৩ বছর যাবত যখন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আসেন পূর্বের, তখন তিনি কি যে ইরানের সাথে যে বারাক ওবামার একটা চুক্তি ছিল, সেই চুক্তি থেকে তিনি কিন্তু বের হয়ে গিয়েছিলেন। এবং সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কারণে ইরান কিন্তু কি তার সে সে কিন্তু কি একটা নিউক্লিয়ার ক্যাপাবল একটা কান্ট্রি হওয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল। এবং ইসরায়েল দাবি করতেছিল যে যদি ইরান নিউক্লিয়ার ক্যাপাবল একটা কান্ট্রি হয়ে যায়, তাহলে ইসরায়েলের যে ভূখণ্ড রয়েছে, সেই যে ইসরায়েলের যে অস্তিত্ব রয়েছে, সেটা কি হবে, একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যা হুমকি। এটাও একটা কারণ। এবং ৩ নম্বর কারণ হচ্ছে আমেরিকার সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তিতে স্বাক্ষরিত না করা। রিসেন্টলি একটা যে ঘটনা ঘটলো যে ইরানের সাথে আমেরিকার কিন্তু কি হয়েছিল, যে সাক্ষাৎ হয়েছিল, মিটিং হয়েছিল যে ইরান নতুন করে আমেরিকার সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণের যে একটা চুক্তি হ্যাঁ মানে করার জন্য আমেরিকা বিভিন্নভাবে চাপ দিয়েছিল। এবং সেই চুক্তিতে ইরান কিন্তু কি স্বাক্ষরিত করতে চায়নি। সে কারণেই কিন্তু কি ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। আমরা যদি অপরদিকে যদি ইরানের পার্সপেক্টিভসে লক্ষ্য করি যে অ্যান্টি ইসরায়েল কেন ইরান হলো, তাহলে এখানে সুন্দর বোঝা যাবে যে ইসরায়েল গাজায় যে ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়েছিল বা জঙ্গি নিধনের নামে, সেটা ভালোভাবে ইরান নেয়নি। এবং পশ্চিমা যে বিশ্ব রয়েছে, ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থব্যবস্থাকে দুর্বল করছিল। এবং ৩ নাম্বার যে আনঅফিসিয়ালি ভাবে যে ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী না হলেও প্রকৃতপক্ষে যে ইসরায়েল একটা পারমাণবিক অস্ত্রের অধিকারী, এবং সেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার যে ক্ষমতা রয়েছে এবং তার এই ক্ষমতার কেন্দ্রটা কিন্তু ইসরায়েল হচ্ছিল। যা ইরান এর যে সার্বভৌমত্ব রয়েছে, সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। সেই কারণে কিন্তু কি ইরান অ্যান্টি ইসরায়েল হয়। মূলত এই কারণেই ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা কি সংঘাত অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। সে কারণেই ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল।